হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের দিনটা তো খুব স্পেশাল, তোমরা জানোই আজকে অক্ষয় তৃতীয়া। আর তার সাথে আমার মা বাবার বাড়ির গৃহপ্রবেশ। মা বাবার বাড়ি বলছি, বাপের বাড়ি বলছি না, কারণ বাড়িটায় বাবার যেরকম অধিকার তেমনি মায়েরও ঠিক সমান অধিকার। তো চলো, গতকাল আর আজকের দিনটা তো অফিস থেকে বলে কয়ে লিভ নিতেই হয়েছে। লিভ ঠিক বলবো না, তবে ম্যানেজ করে উইক অফ করিয়ে নিয়েছিলাম। সকাল সকাল 5টার সময় উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নতুন ফ্ল্যাটে আমরা চলে এসেছি। এই কদিন তো শিফটিংয়ের জন্য কতটা ধক্কল তোমরা বুঝতেই পারছো যাচ্ছে বাবা মায়ের ওপর থেকে। আমরা জাস্ট গতকাল এসে ওটাকে একটু ইজি করার চেষ্টা করলাম। খুব একটা কিছু করে উঠতে পারিনি, কিন্তু পাশে থাকাটাও অনেক সময় অনেক বড় হয়। তো এ দেখো তোমরা, বাড়ির থেকে ভিউটা খুবই সুন্দর। আর তোমাদেরকে হয়তো আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তখন কাজ চলছিল বাড়িটা, এখন ফাইনালি শিফটিং হয়ে আজকে গৃহপ্রবেশ। এই হলো আমার সুইটু মামা। আমাদের ভালোবাসার পর্ব চলছিল তখন। আর এখানে মা শাড়ি ফাড়ি পরে পুজোর জন্য একদম রেডি, বাবাও একদম রেডি, দুজনে মিলে এবার পুজোয় বসবে। আর কুলো ধরে মা একদম খুব এক্সাইটেড। মায়ের শরীরটাও খুব ঠিক নেই কদিন ধরে, কারণ এত ধক্কল যাচ্ছে। ওখানে সোফায় আমার বর বসে সব দেখছে পুজোগুলো। এখানে অনেক অনেক আজকের দিনটায় বিজি তো আমরা ছিলামই। ইনফ্যাক্ট আমার গলার আওয়াজ দিয়ে তোমরা বুঝতেই পারছো আমি কতটা টায়ার্ড এই মুহূর্তে, কারণ আমি এখন 37 ঘন্টার ওপরে না ঘুমিয়ে আছি। গতকাল সেই সকালে যখন উঠেছিলাম তারপর থেকে সারাটা রাত কালকে ঘুমাইনি, আর এখন অবধি পিঠটা ঠেকানোর সময় পাইনি। সারাদিন এই বাড়ি ওই বাড়ি করতে করতে মায়ের বাড়ির ওখানে আমার অবস্থা কাহিল। আমারই যদি অবস্থা কাহিল হয় তাহলে বাবা মায়ের যে কতটা কষ্ট সেটা আমি বুঝতে পারছি। বাড়ি শিফটিং মুখের কথা একদমই নয় গাইস। আর আমরা ফাইনালি বাড়ি ফিরে গেছি এখন সন্ধেবেলা। আর ভোর 6টায় আমার অফিস, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমোতেও যেতে হবে। বাবা মা তো খুবই দুঃখিত ছিল যে আজকে আমরা থাকতে পারবো না নতুন বাড়িটাতে গৃহপ্রবেশের পর। আর মনটা আমারও খুব খারাপ লাগছিলো, ছেড়ে একদম আসতে ইচ্ছা করছিল ওদেরকে এরকম অবস্থাতে। যতই খুশির একটা খবর, কিন্তু খুবই কাহিল একটা পরিস্থিতি, কারণ সবাই ওখানে খুব টায়ার্ড। কিন্তু নিজের শরীরটাও একটু তো দেখতে হবেই, তাই একটু ঘুমাতেও হবে অফিস যাওয়ার আগে, না হলে অফিস করাটা সম্ভব হবে না। বলে নাকি যজ্ঞর যত উপরে ওঠে ততই সুন্দর হয় আর সব সুখের হয়। এখানে যজ্ঞটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর পোট্রে হচ্ছে, মানে কতটা সুন্দর দেখাচ্ছে। তারপরে ঝমঝম করে বৃষ্টি, আকাশে মেঘ, আর ব্যাস এখানে এই বৃষ্টিতে তো কিছু করাও যাচ্ছিল না, বাইরে বেরোনো বা কোনো কাজ টাজ কিছুই হচ্ছিল না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর বাড়ি ফেরার সময় আমার বর দিল আমাকে এই সারপ্রাইজ, আমি জানতামও না। মানে আমাদের ডিসকাশন অফকোর্স হয়েছিল, কিন্তু এত সুন্দর একটা জিনিস কিনে দেবে আমি জানতাম না, সত্যি বিশ্বাস করো। এই রিংটা আমার আজ অব্দির বেস্ট রিং, তোমাদেরকে দেখাই চলো।